রাম রাম, রাধে রাধে বন্ধুরা। আবার কয়েকদিন পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তোমাদের সামনে একটা নতুন ভিডিও দিচ্ছি। গিয়েছিলাম গড়বেতা থানার অন্তর্গত সুন্দর একটি ছোট্ট গ্রাম লোধাতে। সেখানে আমাদের গুরুদেব স্বামী দেবানন্দ মহারাজের উৎসব ছিল আশ্রমটার। তো খুব সুন্দরভাবে চারদিকের ডেকোরেশনটা করেছিল। এই কয়েকদিন ধরেই ওখানের কর্মীরা সবাই মিলে করছে। তার মধ্যে আমার কাকু আরাও এখানের কর্মী। তো কাকু মানে কাকা শ্বশুরের কথা বলছি, যাই হোক। তো ওনারা সব গিয়েছিলেন। অনেক দিন ধরেই সুন্দরভাবে সব জিনিসকে, বৃষ্টি হয়নি যার জন্যই সব কিছু জিনিস সুন্দরভাবে সাজানোটা মানে রয়েছে। তো যাই হোক, একদম আমরা গিয়েছিলাম ভোরবেলা, তখন 6টার একটু আগে, 5টা কত বাজছে এরকম একটা টাইম করে। তো সানটান সেরে আমরা ভোরবেলা গিয়েছিলাম। এই দেখো, এটা হচ্ছে গুরুদেবের শয়নকক্ষ। আর এই পাশের ওই জায়গাটাতে গুরুদেব প্রণাম নিচ্ছিলেন এবং ভিতরটায় দীক্ষাও দিয়েছিলেন সবাইকে। তো সকালবেলার মুহূর্তে আমি তখন অতটা লোকজনের ভিড়াপড় ছিল না, তাই সুন্দরভাবে চারদিকটাকে একটু একটু করে তুলে ধরতে পেরেছি। আর এই জায়গায় দেখো বোনেরা যেই একটু লেগেছিল, এইগুলো সব যারা দীক্ষা দিয়েছে তাদের ওই স্টিকারে গুরুদেবের ছবি আর নিচের নামটা, এগুলো সব অ্যাড করা হচ্ছিলো। ওরা কেটে দিয়েছিল, তারপর আমরা কয়েকজন মিলে ওগুলো বসে ওর পেছনের যেই সাদা কাগজটা ওইটা তুলে আঠাটি করে দেখো কেমন চিটিয়ে দিয়েছিলাম। তো সুন্দরভাবেই কাজটা করা হয়ে গিয়েছিল ওইখানে। তারপর ওখান থেকে এসে পতাকা, গুরুদেব প্রথম প্রভাতী দর্শন যাকে বলে, সত্যি অসাধারণ অসাধারণ। তিনি আসলেন, তারপর পতাকা উত্তোলন করেছিলেন। তার আগে এখানটায় সুন্দর করে, মানে উনি আসার আগে সুন্দর করে গান পরিবেশন করা হচ্ছিল। আর সেই সাথে সাথে গুরুদেব যেই বাণীগুলো বারবার মানুষকে বলেছেন, অনেক প্রচার করেছেন চারদিকে, তো সেইগুলো সব সুন্দর করে প্রথমেই পরিবেশন করা হচ্ছিল। করার পর এখানে মোমবাতি আরা নিচে, পতাকার নিচে মোমবাতি আরা সব প্রজ্বলন করেছিলেন। ওইখানেই সবাই মিলে লেগে পেতে করে দিয়েছিলাম। অনেক তো লোকজন, এক আধজনে মিলে তো আর আশ্রমের কর্ম হয় না, বলো না। অনেক লোকজন, আর সুন্দরভাবে স্কুলের বাচ্চারা, তারপর ওনাদের শিক্ষক সবাই মিলে আগে থেকে রিহার্সাল করে তারপর সুন্দর করে ওইগুলোকে ওই সকালবেলা ওইটা সুন্দরভাবে পরিবেশন করা হয়েছিল। খুব সুন্দর একদম একটা, মানে চারদিকের পরিবেশটা এতটাই সুন্দর। তোমরাও সবাই যদি সময় সুযোগ পাও আশ্রম যাবে। আমি এটাই বলছি না যে আমাদের গুরুদেবের আশ্রমকে আসতে হবে, এটা নয়। তোমাদের প্রিয় কোনো কাছে পিঠে কোনো আশ্রম যদি যার হয় না, অবশ্যই যাবে। আর মাঝে মাঝে যেতেও হয়, আমরা আসি কিন্তু সেভাবে অতটা তুলে ধরতে পারি না। তো যাই হোক, আমি সুযোগ পেয়েছিলাম, সেই জন্যই আমি তুলে ধরেছি। অসাধারণ মুহূর্ত কেটেছে প্রত্যেকটা মুহূর্ত। আর সত্যি একটা অন্য রকমের সুন্দর একটা মন মানসিকতা তৈরিও হয়। আমাদের মানসিকতা কীরকম সেটা তো তোমরাই বলো। তো আশ্রম গেলে যে মানসিকতা পবিত্র হয়, এটা আবার একবার প্রমাণ পেলাম। এই যে গুরুদেব এসে গেছে, গুরুদেব আসার পরে সুন্দরভাবে উনি ওখানে প্রণাম করেন, গেরুয়া পতাকার উদ্দেশ্যে, ত্যাগ শান্তি এইসবের উদ্দেশ্যে উনি প্রণাম নিবেদন করেন এবং তারপরে পতাকা উত্তোলন করেন। ওখান থেকে উনি তারপর যান। ওনাকে ঘিরে সবাই মিলে একটা মানে জয়ধ্বনি দিচ্ছিলেন ওনার, কারণ ওনার সত্যি উনি করেছেন বলতে, আমাদের যে পুরো পশ্চিম বাংলা যাকে বলে পুরোটা জুড়ে প্রায় সম্ভবত 21 থেকে 22টা হবে প্রায় আশ্রম উনি করেছেন। তাহলে একটা মানুষ নিজেকে কতটা ত্যাগ করতে পারে এবং মানুষের ভালোর জন্যে, মানুষের জন্যে কত কী করতে পারে, এটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। ওনাকে দেখলে বোঝা যায় উনি কত অসহায় মানুষের সংসার চালান যাকে বলে। সব কিছুই আগে থেকে জানি, কিন্তু আমি সেভাবে বলার সুযোগ তোমাদেরকে করে উঠতে পারিনি। কিন্তু কাল উৎসবে গিয়েছিলাম, ওনার সম্পর্কে আরও অনেক কিছু নতুন তথ্য পেয়েছি, যার জন্যে এত কিছু আমি সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরতে পারছি, বলতে পারছি। তো যাই হোক, আমাদের গেরুয়া পতাকা উনি উত্তোলন করে দিলেন। সবাই মিলে ওনার জয়ধ্বনি গাই, জয় দেবানন্দ মহারাজের জয়, প্রণাম প্রভু প্রণাম। তোমরাও সবাই ওনাকে রেসপেক্ট করবে,
দরকার হলে তোমাদের যে সমস্ত গুরুজন আছে, গুরুদেব আছে, মহারাজ আছে, তাদের সকলের উদ্দেশ্যে আমার প্রণাম এবং তোমরাও তাদের উদ্দেশ্যে নমস্কার জ্ঞাপন করবে। তারপর উনি ওখান থেকে এসে যজ্ঞবেদিয়ে যান এবং যজ্ঞবেদিয়ে বসে সেখানে অনুষ্ঠান কর্ম করেন। যাগযজ্ঞ যেটুকুন করার প্রয়োজন অনেকক্ষণ থেকেই অনেকক্ষণ থেকেই তিনি করছিলেন ওই জায়গাটাতে। তারপর এখানের অবশ্য ক্যামেরাম্যানরা আছে, ওনাদেরকেই উপরটাই ওঠার সুযোগ দিয়েছিলেন, কিন্তু আমরা তো নিচটা থেকে দেখছিলাম। আমাদের তো উপরে এখন ওঠা চলবে না, এটা নতুন যজ্ঞবেদী। আর 2025-এর এই নতুন যজ্ঞবেদীটা গুরুদেব প্রথম উন্মোচন করলেন আর কি, উদ্বোধন করলেন। তো আমাদের মন মানসিকতা সুন্দরভাবে উন্মোচন করার জন্যেই এত সব কিছু, মানে আমাদের বলতে আমি শুধু পার্টিকুলার আমাদের কথা বলছি না, সমগ্র মানুষের কথা বলছি যারা পবিত্র মন নিয়ে গুরুদেবের কাছে গেছেন। তারপর গুরুদেবের ওখানের ক্রিয়া অনুষ্ঠান হবার পর আমরা যে গুরুদেবের চরণ যুগল এখানে রয়েছে, আমরা যে যেরকম পেরেছে দক্ষিণা দিয়ে প্রণাম করেছে। বেটুকে দেখো পাকা পাকা কথা শুধু ওর। আমরা ওখান থেকে নেমে এসে তারপর একটা জায়গায় বসেছিলাম। তারপর কিছুক্ষণ পরে আমাদের যখন দীক্ষার টাইম হয়, আমরা দীক্ষা নিয়েছিলাম। দীক্ষার টাইমে কোনো ভিডিও করতে দেবে না, এটা তোমরা সবাই জানো। কোনো কিছুই ভেতরের জিনিস বাইরে আসবে না এরকম। তারপর আমরা লাইনে দাঁড়িয়ে মুড়ি প্রসাদ গ্রহণ করেছিলাম। সব কিছুই ব্যবস্থা করা আছে, এমন নয় যে তোমাকে টাকা দিয়ে খেতে হবে, এরকমটা কিন্তু ব্যাপার নয়। আর দেখো মুড়ির মধ্যে আলু ছোলার একটা কষা ছিল, সব কিছুই তো নিরামিষ, আর মুড়ি দিয়েছিল, আর যেটা দিয়েছিল সাফিসিয়েন্ট দিয়েছে, সবাই পেট ভরে খেতে পারবে এরকম। তারপর আমরা এক কাছে বসে এখানে গুরুদেবের লাইন দিয়ে সুন্দরভাবে গুরুদেব প্রণাম নিচ্ছিলেন, সেটাই দেখছিলাম। তারপর আমরা গুরুদেবের ওখানে আবার অন্নপ্রসাদের ব্যবস্থা ছিল, তা গ্রহণ করলাম এবং 3টে থেকে 4টে পর্যন্ত গুরুদেব প্রবচন করে, সেই সব শুনলাম। তারপর সেখান থেকে আমরা বাড়ি আসলাম। তো যাই হোক, ভালোভাবেই কাটলো। আমার ভিডিও এভাবেই দেখতে থাকো, আমার চ্যানেলকে সাপোর্ট করো। তোমরাও ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো টাটা।